1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ 1 মোল যদি 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে থাকে, সেটা যদি ধরে নিই, তাহলে আমরা এখানে কিন্তু যে কাপ্পা গুণ ভি, তাহলে আমরা লিখতে পারি যে কাপ্পা গুণ ভি সেইটা সমানই অ্যাকচুয়ালি ল্যামডা এম, এটা আমরা লিখতে পারি। কারণ 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি দ্রবণে দ্রবীভূত থাকে, তাহলে ভি সেন্টিমিটার কিউব দ্রবণে যে পরিবাহিতার মান হবে সেটাকেই বলা যাচ্ছে মোলার পরিবাহিতা, আণবিক পরিবাহিতা। এখানে 1 মোল আছে, 1 অণু আছে, কাপ্পা গুণ ভি সমান ল্যামডা এম। তাহলে এইবার আমাদের এক জায়গায় চেঞ্জ করতে হবে, দুটো সংখ্যার জিনিস এসে গিয়েছে, একটা ল্যামডা এম চলে এসছে, একটা কাপ্পা চলে এসছে, শুধুমাত্র ভি এর মানটা আমাদের বার করতে হবে। আয়তনের মানটা আমরা কার সাহায্যে বার করবো? গাঢ়ত্বের সাহায্যে, মোলার গাঢ়ত্বের সাহায্যে। কী হবে দেখো, ভালো করে লক্ষ্য করো, এটা ভিটা আমরা কী করে বার করব, লক্ষ্য করো। আমরা ধরে নিচ্ছি যে দ্রবণের মোলারিটি যেটা, সেটাকে আমরা বড় হাতের এম ধরে নিচ্ছি। দ্রবণের মোলারিটি এম হলে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো, এম মোলারিটিটাই এম, অর্থাৎ আমরা কি লিখতে পারি এখানে দেখো, তাহলে লিখতে পারি যে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে দ্রাব আছে এম মোল, এটা আমরা লিখতে পারি 1000 সেমি কিউব দ্রবণে দ্রাব আছে এম মোল। কিন্তু আমাদের এখানে দ্রাবটা কতটা আছে? 1 মোল দ্রাব আছে, ঠিক আছে? তাহলে এই যে ল্যাঙ্গুয়েজটা, এই যে মোলারিটির সংজ্ঞাটাকেই যদি আমরা উল্টে লিখতাম যে এম মোল দ্রাব দ্রবীভূত থাকে 1000 সেমি কিউব দ্রবণে, তাহলে 1 মোল দ্রাব দ্রবীভূত থাকে কতটাতে? 1000/m সেমি কিউব দ্রবণে। তাহলে এই 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থই তো আমরা ধরে নিয়েছিলাম দ্রবণে থাকে, তাহলে সেটা ভি সেন্টিমিটার কিউব ধরে নিয়েছিলাম আমরা দ্রবণের আয়তনটা, কিন্তু বেরিয়ে গেছে কত? 1000/m। তাহলে অতএব নিশ্চয়ই যে ভি ইকুয়াল টু 1000/m, ঠিক আছে? তাহলে অতএব সমীকরণটা কি আসলো? ল্যামডা এম সমান কাপ্পা গুণ 1000/m। এটা কিন্তু এদের মধ্যে সম্পর্কটা চলে আসলো, যে মোলার পরিবাহিতা সেটা সমান আপেক্ষিক পরিবাহিতা গুণ 1000/m, এটা চলে আসলো। তোমাদের এখান থেকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, বাড়ির কাজ, যেটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্কটা কেমন হবে, এটা সকলে করবে, এটা সকলে করে আমাকে দেখাবে, ঠিক আছে? এইটা সকলে করে আমাকে দেখাবে। প্রশ্নটা তখন থাকবে কি, যে তুল্যাঙ্ক পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক। তাহলে এখানে শুধু একটা জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যেটা আমরা 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছিলাম, এই 1 মোলের জায়গায় লিখবো কি? 1 গ্রাম তুল্যাঙ্ক লিখবো, এটা লিখবো 1 গ্রাম তুল্যাঙ্ক। আর মানে মোলারিটি এম ধরে নিয়েছিলাম, এখানে ধরে নেবো নর্মালিটি, বড় হাতের এন থার্ড ব্র্যাকেটের মধ্যে ধরবো নর্মালিটি। তাহলে তখন 1000 সেমি কিউব দ্রবণে দ্রাব আছে এন গ্রাম তুল্যাঙ্ক, আর উল্টে লিখলে যে এন গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে 1000 সেমি কিউব দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক কতটা থাকে। তখন আমাদের সম্পর্কটা আসবে ল্যামডা সমান, কারণ তুল্যাঙ্ক পরিবাহিতাকে শুধু ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, ল্যামডা সমান কাপ্পা গুণ 1000/n, যেখানে এনটা হচ্ছে দ্রবণের নর্মালিটি। এই সম্পর্কটা আসবে, এই সম্পর্কটা প্রমাণ করে সকলে আমাকে দেখাবে, ঠিক আছে? তাহলে এটা সম্পর্কটা গেল। এবার যেই সম্পর্ক বেরিয়ে গিয়েছে, আমরা এখান থেকে সঙ্গে সঙ্গে এককটা শিখে নেব, যেখানে
আপেক্ষিক মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতার এককটা কী হবে সেটা একটু শিখে নিই। দেখো তাহলে ল্যামডা এম সমান কাপ্পা গুণ 1000 বাই এম, এটা এলো। এখান থেকে ল্যামডা এমের এককটা বার করব। ল্যামডা এমের একক সমান কাপ্পার একক বাই এম এর একক, মোলারিটির একক। কাপ্পার এককটা আমরা জানি ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স হয় কাপ্পার একক, বাই মোলারিটি একক কী হয় গ্রাম মোল পার সেন্টিমিটার কিউব। কত গ্রাম মোল আছে, মোল পার সেন্টিমিটার কিউব। তাহলে ওপরে থাকলো কি থাকলো ওহম ইনভার্স সেন্টিমিটারটা, ওপরে চলে গেলে সেন্টিমিটার স্কোয়ার, ওহম ইনভার্স সেমি স্কোয়ার, মোল ইনভার্স। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক হলো। সিজিএসে ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স সিজিএসে। এসআইটা হচ্ছে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। এটা হচ্ছে এসআই এককে, সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স ল্যামডা এমের একক। এবার হচ্ছে তোমার তুল্যাঙ্ক পরিবাহিতা, সেটা একক কী হবে? তাহলে ল্যামডা এন, সরি শুদ্ধ ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু কাপ্পা গুণ 1000 বাই এন। তাহলে এখান থেকে ল্যামডার একক মানে তুল্যাঙ্ক পরিবাহিতার একক কী হবে? সমান কাপ্পার একক ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স বাই নর্মালিটির একক কী হবে? মোল পার সেমি কিউব হয়েছিল ওর ক্ষেত্রে, এর ক্ষেত্রে হবে গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট পার সেন্টিমিটার কিউব। উপরে চলে গেল তাহলে ওহম ইনভার্স সেন্টিমিটার উপরে চলে গেল সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। এটা গেল সিজিএস পদ্ধতিতে একক। আর এই সাইডটা হচ্ছে সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্টটা গ্রাম ইকুইভ্যালেন্টই থাকবে এসআই পদ্ধতিতে একক। একক বার করা কিন্তু খুব সহজ। আমরা সংজ্ঞা শিখেছি আগে, তারপরে সম্পর্ক শিখলাম, তারপরে কিন্তু একক শিখলাম। এককগুলো ভালো করে মনে রাখবে, খুব কাজে লাগে আমাদের কিন্তু এককগুলো। এবার হচ্ছে মোলার পরিবাহিতা এবং তুল্যাঙ্ক পরিবাহিতার সম্পর্ক, ল্যামডা এম ও ল্যামডার মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের সম্পর্কটা কিন্তু এসছে অটোমেটিক, যে ল্যামডা এম সমান কাপ্পা গুণ 1000 বাই এম, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। আর ল্যামডা ইকুয়াল টু এসছে কাপ্পা গুণ 1000 বাই এন, এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। এই যদি আমরা 1/2 করি তাহলে সম্পর্কটা চলে আসবে। 1/2 করলে ল্যামডা এম বাই ল্যামডা সমান এন বাই এম। আবার আমরা জানি যে নর্মালিটি সমান এন ইন্টু মোলারিটি, এটা আমরা জানি নর্মালিটি সমান এন ইন্টু মোলারিটি। তাহলে ওটাকে ভেঙে দিচ্ছি, ল্যামডা এম বাই ল্যামডা সমান এন গুণ মোলারিটি বাই মোলারিটি, মোলারিটি মোলারিটি কেটে গেল। তাহলে পরে থাকলো ল্যামডা এম ইকুয়াল টু এন ল্যামডা। মোলার পরিবাহিতা সমান তুল্যাঙ্ক পরিবাহিতা গুণ এন, যেখানে এনটা কি আমরা এনটা সম্পর্কে আগেও জেনেছি যে এনগুলো কী কী। যেখানে এনটা হতে পারে অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা, এনটা হতে পারে কি অ্যাসিডের ক্ষারগ্রাহিতা,
ক্ষারের অম্লগ্রাহিতা, আর লবণের ক্ষেত্রে কী হবে, বা প্রতি অণু লবণের প্রতি অণু লবণের আয়নায়নে উৎপন্ন ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা গুণ যোজ্যতা। উৎপন্ন ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা গুণ যোজ্যতা, তার যোজ্যতা। ক্যাটায়ন হলে ক্যাটায়নের যোজ্যতা, অ্যানায়ন হলে অ্যানায়নের যোজ্যতা। এটা হচ্ছে সম্পর্ক, যার ক্ষেত্রে দেখবো যে এন এর মানটা 1, যেমন HCl এর ক্ষেত্রে এন এর মান 1, NaOH এর ক্ষেত্রে এন এর মান 1, সেখানে কিন্তু ল্যামডা এম এর মান ল্যামডার সঙ্গে সমান হবে। আর যেখানে মানগুলো আলাদা সেখানে মানগুলো অটোমেটিক চেঞ্জ আসবে। ঠিক আছে, এবার দেখো দ্রবণের লঘুতার সঙ্গে মোলার পরিবাহিতার কি পরিবর্তন হয়। দ্রবণের লঘুতার সঙ্গে মোলার পরিবাহিতার পরিবর্তন। দ্রবণের লঘুতা বৃদ্ধি বা হ্রাস করলে মোলার পরিবাহিতা কীভাবে পরিবর্তিত হয়। দেখো সম্পর্কটা আমাদের কী ছিল, ল্যামডা এম সমান কাপ্পা গুণ 1000/m, এটা ছিল। তাহলে দেখো দ্রবণের লঘুতা বৃদ্ধি কী কী হচ্ছে দেখি। দ্রবণের লঘুতা বৃদ্ধি, লঘুতা বৃদ্ধি মানে কি অ্যাকচুয়ালি, লঘুতা বৃদ্ধি মানে গাঢ়ত্ব হ্রাস। লঘুতা বৃদ্ধি মানে গাঢ়ত্ব হ্রাস করা। গাঢ়ত্ব হ্রাস করলে কী হবে, গাঢ়ত্ব হ্রাস করলে কাপ্পার মান কমে যায়, এটা আমরা জানি আগে, কাপ্পা কমবে। আবার গাঢ়ত্ব হ্রাস করলে কিন্তু এমও কমবে, মোলারিটিও কিন্তু কমবে, এম এর মান কিন্তু কমবে। তাহলে দেখো গাঢ়ত্ব কমে দিচ্ছি, কাপ্পার মান কমে যাচ্ছে, কাপ্পার মান কমলে ল্যামডামের মানও কিন্তু কমে যাবে, মোলার পরিবাহিতার মান কমে যাবে। আবার বলছি এমও কমবে, গাঢ়ত্ব যত কমিয়ে দেবো মোলার গাঢ়ত্ব কমে যাবে, মানে মোলারিটিও কমে যাবে, তাহলে এই এমটাও কিন্তু কমে যাবে। আবার এমটা, এই নিচের এমটা কমলে আবার কিন্তু ল্যামডাম বেড়ে যাবে। এটা তো আমরা জানি কোনো ভগ্নাংশের নিচের পার্ট যত বড় হয় বা যত ছোট হয়, যত ছোট হয় ল্যামডামের মান কিন্তু তত বড় হবে। তাহলে একজনের মান চেষ্টা করছে ল্যামডামের মানটাকে কমাতে, আরেকজনের মান চেষ্টা করছে ল্যামডামের মানটাকে বাড়াতে, অর্থাৎ দুটো অপোজিট ফ্যাক্টর কাজ করছে। যেখানেই দুটো অপোজিট ফ্যাক্টর কাজ করে আমরা সেখানে লক্ষ্য করি যে কোন ফ্যাক্টরটা বেশিভাবে সংগঠিত হচ্ছে, কোন ফ্যাক্টরটা প্রিডোমিনেট করছে। এখানে দেখা যাচ্ছে যে মোলার পরিবাহিতার মানটা যেটা কমছে সেটা বেশি কমে যাচ্ছে, এইটা বেশি কমে যাচ্ছে। তাহলে এইটা যদি বেশি কমে যায় তাহলে ল্যামডামটা তাহলে বেড়ে যাবে, ওভারঅল ল্যামডাম তাহলে কী দেখা যাবে, ল্যামডাম বৃদ্ধি দেখা যাবে। তাহলে লঘুতা বৃদ্ধি, ল্যামডাম বৃদ্ধি। ঠিক আছে, এখানে কিন্তু আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সমানুপাতিক সম্পর্ক হলো না যে গাঢ়ত্ব বাড়ালে আপেক্ষিক পরিবাহিতা বাড়বে, গাঢ়ত্ব কমালে আপেক্ষিক পরিবাহিতা কমে যাবে, তা কিন্তু না। এখানে গাঢ়ত্ব কমালে ল্যামডাম বাড়ছে, মোলার পরিবাহিতা বাড়ছে, আর গাঢ়ত্ব যত বেশি বৃদ্ধি করব মোলার পরিবাহিতা কিন্তু কমে যাবে। এই ক্ষেত্রে মৃদুতড়িৎ বিশ্বস্ত এবং তীব্রতড়িৎ বিশ্বস্ত পদার্থের ক্ষেত্রে কী কী সংঘটিত হয় সেগুলো আমরা নেক্সট দিন আর ডিটেলসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।